সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই প্রশ্ন আমাদের কাছে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমি বাগানে সরাসরি রয়েছি, যে মালটা বাগানে। এখন বর্তমানে যে মালটা বাগানের সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোন কীটনাশক ব্যবহার করলে সমস্যার সমাধান হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকছে। এবং আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি তোমাদের, যে পাতাগুলো এই যে হলুদ হয়ে যাচ্ছে বা পোকায় কেটে দিচ্ছে। তো পোকায় কেটে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা কীটনাশক, আর যেগুলা হলুদ হয়ে যাচ্ছে, যেসব বাগানের পাতাগুলো রয়েছে হলুদ হয়ে যাচ্ছে, এই যে এগুলো আরো রয়েছে, এইসব ক্ষেত্রে যখন হলুদ হয়ে যাবে, এই ধরনের হলুদ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কি ব্যবহার করতে হবে? এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে রাতবস। রাতবস 1 লিটার জলে কিন্তু 2 মিলি করে ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহারের নিয়ম কিন্তু 3 ডোজ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে 4 দিন পর পর। আজকে যদি ব্যবহার করো, আবার 4 দিন পর এটা ব্যবহার করতে হবে। এভাবে 3টা ডোজ ব্যবহার করার পরে তোমাকে তার পরের থেকে ব্যবহার করতে হবে 10 দিন বা 7 দিন পর পর তুমি একবার করে ব্যবহার করবে। কিন্তু যখন প্রথম যে 3 ডোজ ব্যবহার করবে, 3 ডোজের ব্যবহার নিয়মের মধ্যে রয়েছে ডিএপি এবং টিএসপি কিন্তু ব্যবহার করা যাবে না মিনিমাম 28 দিন। 28 দিনের পরের থেকে তুমি আবার ডিএপি টিএসপি তোমার জমিতে ব্যবহার করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আগে সতর্ক থাকতে হবে। যখন রাত বস ব্যবহার করবে, 1 লিটার জলে কিন্তু 2 মিলি ব্যবহার করতে হবে। আর এটা ডোজ রয়েছে 3 ডোজে, যেটা হচ্ছে গিয়ে আগে মিনিমাম ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কেমন হবে, 4 দিন পর পর এইভাবে 3টা ডোজ ব্যবহার করার পরে তারপর থেকে 10 দিন পর পর একবার করে ব্যবহার করবে। তারপরে আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। অবশ্যই আমরা তোমাদের সেই পরামর্শ দিয়ে থাকবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।